হচ্ছে এমনই একটা জিনিস বা এমনই একটা অদ্ভুত, এটাকে অর্গ্যানও বলা যাবে না কারণ এটা শরীরের কোনো পার্ট নয়। মন মানে মাইন্ড, সেটা হচ্ছে আমাদের পুরো শরীরকেই চালনা করে। সেই মনকে সুস্থ রাখতে গেলে প্রথম ঘুম থেকে উঠেই আগে আমরা দেখব নিঃশ্বাস নিচ্ছি, সেটাই প্রথম সুস্থতার পরিচয় যে আমরা বেঁচে আছি এবং আমরা সুস্থ আছি। তাই সুস্থ মনের প্রথম পরিচয় হচ্ছে আমাদের সুস্থ নিঃশ্বাস। নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি, এর মধ্যেই আসছে আমাদের দ্বিতীয় চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে নিঃশ্বাস নিতে নিতে কি আমার কোথাও শরীরে কোথাও ব্যথা অনুভব করছি? কোন রকম ব্যথা, সেটা কোমরে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, পায়ের তলায় হতে পারে। অনেকের আবার কোথাওই ব্যথা নেই কিন্তু তার হয়তো ভেতরে কিছু একটা বিষণ্ণতা আছে। সেইখানেই আগে আমাদের দাঁড়াতে হবে, কিছুক্ষণ চিন্তা করতে যে কোন জায়গায় আমাদের টেনশন লাগছে। সেটা যদি হাতে হয়, কাঁধে হয়, কোমরে হয়, ওই জায়গার টেনশনটা আমাদের নিঃশ্বাস দিয়েই রিলিজ করতে হয়, ছেড়ে দিতে হয়। মনে রাখতে হয় যে আমরা ওই কাঁধের ব্যথাটাকে আগে ছাড়ি। মনই বলে কিন্তু, এটা কিন্তু আমরা নিজের হাতকে দিয়ে পিঠে চাপড় মারি না, আমরা পায়ের তলা টিপলেও সে ব্যথা ওভাবে যায় না। মনই বলে না, এখানের ব্যথাটা মনে হয় একটু কমেছে। তাই নিঃশ্বাস দিয়ে ওই টেনশনটাকে প্রথমে রিলিজ করা। একটা 7 থেকে 9 ঘন্টার ঘুম আমাদের প্রচন্ড প্রয়োজন এবং জরুরি প্রত্যেকের জন্য। ছোট বাচ্চাদের তো বলে 10 ঘন্টার বেশি, কিন্তু বড়দের মিনিমাম 7 থেকে 9 ঘন্টা। 8 ঘন্টা ঘুমও অনেকে বলেন, কিন্তু কারুর হয় কম, কেউ 6 ঘন্টা ঘুমন। যারা বাড়ি থেকে কাজ করতে পারেন বা যারা বাড়িতে দেখাশোনা করেন তাদের কাজও খুব গুরুত্বপূর্ণ এবং তাই তারা অনেক সময় একটা দুপুর বেলায় কিছুক্ষণের নিদ্রা নিতে পারেন। সেটা ঠিক ঘুম বলা হয় না, ওটা একটু রেস্ট করা নিজেদের শরীরকে। কিন্তু ঘুম আমাদের আমাদের মনকে সুস্থ রাখার সবচেয়ে বড় হচ্ছে যন্ত্র। তাই ঘুমটা আমাদের 7 থেকে 9 ঘন্টা অবশ্যই রাখা উচিত। তারপরে আমরা সারাদিনের মধ্যে কি করব, সেই জন্য মনের মধ্যেই কিন্তু আমাদের একটা রুটিন, একটা স্কেডিউল কিন্তু সেট করে নিই। আমরা কিন্তু প্রত্যেকটা কাজ মনে মনে ঠিক করতে থাকি, কিন্তু যেদিন মন ঠিক থাকে না সেদিন না কোনো কিছু এই কাজগুলো মনে হয় উলট পালট হয়ে যাচ্ছে। তাই জন্য এই উলট পালটটাকে বন্ধ করার জন্য আমরা প্রতিদিনের কাজের একটা রুটিন মনে মনে ঠিক করব। কিন্তু তারপরে মনে মনে আমাদের প্রথম ঠিক করে রাখতে হবে আমাদের আজকের রুটিন। সেই রুটিনটা যখন ঠিক করব না, তার মধ্যেই কাজের অনেক রকম উপায় বেরিয়ে আসবে এবং সেই উপায়ের মধ্যেই আমাদের ঠিক করে নিতে হবে যে সারাদিনটা আমরা কিভাবে চালনা করব। মন যখন চালনার মধ্যেই থাকে তখন মনের মধ্যে না বিষণ্ণতাটা ছায় না। তাও তাও যখন কারোর মন কোনো কারণে মন খারাপ কিংবা তার হয়তো পরিশ্রান্ত হয়ে আছে, দুঃখ হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে এবং সেটার জন্য তারা কোনো উপায় খুঁজে পাচ্ছে না, তখন তাদেরকে এটা ভোলার জন্যে হচ্ছে রুটিন। ঘুম এবং রুটিন এই দুটো যদি ঠিক থাকে আমাদের জীবনে, মন কিন্তু সুস্থ থাকার প্রত্যেকটা ইন্ডিকেশন দেবে। সঙ্গে নিজেকে না কথা বলতে হয়। অনেক সময় আমরা বলি কিন্তু সেটাকে আমরা আর পাত্তা দিই না, দূর নিজের মনে কি ভাবছি, তা নয়। সেই ভাবনাটাকে একটু গুরুত্বপূর্ণ জায়গায় আনতে হবে এবং সেই ভাবনায় আমাদের দেখতে হবে যে কি বলছে আমার মন। হয়তো আজকে আমার মন বলছে আমার ভালো লাগছে না, তখনই থামিয়ে দেওয়া। কারণ আমার মন আমার সবচেয়ে বড় বন্ধু, আমার সর্বদিনের এবং চিরদিনের সাথী। তার সঙ্গে একটু কাইন্ডনেস নিয়ে কথা বলি, তার সঙ্গে একটু আনন্দ করে কথা বলি। নিজের সঙ্গে যদি আনন্দ না দিতে পারি, নিজের সঙ্গে যদি আমি নিজেকে যদি ভালোবাসতে না পারি, আমি অন্যকে ভালোবাসা দেব কি করে? আজকে ধরুন একটা উদাহরণ দিই, যেমন আমাকে যদি কেউ 10 টাকা চায়, আমার ব্যাগে যদি সেটা না থাকে কিংবা আমার পকেটে নেই, আমি সেটা তাকে দেব কেমন করে? আমার নিজের পকেটে তো ওটা থাকতে হবে, তবে তো আমি অন্যকে দেব। তো তাই জন্য নিজের মনে যদি আনন্দ না থাকে আমি অন্য কাউকে আনন্দ দিতে পারবো না। তাই যখনই নিজের মন থেকে একটা কোনো নেগেটিভ কথা উঠবে, আমার ভালো লাগছে না, আজ আমি কি করব, আমার কোনো প্রয়োজন নেই, এই কথাগুলো সেখানেই থামিয়ে দেওয়া। কারণ আমার মন আমার বন্ধু এবং তাকে সুস্থ রাখার সবচেয়ে বড় প্রথম উপায় হচ্ছে শুধু পজিটিভ টক করা। পজিটিভ টকের প্রথম কথা হচ্ছে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি খুব কাজই করেছি এবং ভালো কাজই করব। আমার শরীর এবং মনের দ্বারা যেন সুস্থ কাজই হয়, ভালো কাজই হয়, সেই কামনাই করি। কারণ সে
আপনার চিরদিনের সাথী। তার চেয়ে বেশি কাছের তো কেউ হবে না, এবং নিজে যখন আনন্দে থাকবো আমি আরেকজনকে আনন্দ দিতে পারবো। তাই জন্যে আমরা কি করব? এক্সারসাইজ। এক্সারসাইজ করলে এন্ডোমরফিনস, যে হরমোনটাকে বলে হ্যাপি হরমোন, সেটি বেরোয়। এবং সেই এক্সারসাইজ এরকম রুটিন নেই যে প্রত্যেককে একই জিনিস করতে হবে। কেউ বলবেন আমি হাঁটতে ভালোবাসি, কেউ বলবে আমি যোগা করতে ভালোবাসি, কেউ বলবে আমি দৌড়তে ভালোবাসি, কেউ বলবেন আমি সাঁতার কাটতে ভালোবাসি, কেউ বলবে আমি নাচতে ভালোবাসি। তো যে যে ধরনের মুভমেন্ট পছন্দ করেন, কিছুটা দিনে অ্যাটলিস্ট 30 মিনিট করতে হবেই। এটা হচ্ছে আমাদের ওষুধ। এই ওষুধ থেকে যদি রাখতে পারেন তাহলে বড় বড় ওষুধ আমাদের আর খেতে হবে না। তাই জন্য প্রতিদিন আধা ঘন্টার মুভমেন্ট, সেটা আপনি যোগা করুন, সেটা আপনি হাঁটুন, সেটা ঘরের মধ্যেই হাত পা চালান, কোনো রকম ভাবে নিজের শরীরকে চালাতে হবে 30 মিনিট। তাতে এন্ডোমরফিনস বেরোয়, সেটা হ্যাপি হরমোন, এবং সেটা আমাদের মনকে না আবার রিসেট করে। যেরকম আমরা ফোন রিসেট করি, যেরকম আমরা আমাদের অনেক সময় ক্যামেরা, টিভির বোতাম রিসেট করি, মনটাকেও রিসেট করা। তাড়াহুড়ো করার দরকার নেই। সেই জন্য মনকে বলা আমাদের উদ্দেশ্য কি, আমাদের পরিশ্রান্ত মনকে কোন উদ্দেশ্যের মধ্যে ফেলে রাখলে, কোন রুটিনে ফেলে রাখলে সে নিজেই নিজের রাস্তা বের করে নেবে। হেলদি ডায়েট, এবং ডায়েট মানে খুব বেশি ক্যাফেন মানে কফি, চা জাতীয় জিনিস না খাওয়া। তার সঙ্গে অনেকে অ্যালকোহল খান, খুব মার্জিত ভাবে যদি খেতে পারেন কিংবা না খান, তাহলে তার পরিচয়টা দেবে আমাদের মনে। কারণ যেদিন খাচ্ছেন, তাদের আমি শুনেছি অনেকের থেকে, সেদিন খুব আনন্দ লাগে, তার পরের দিন আসে ডিপ্রেশন। এবং সেইগুলো থেকে বের করার জন্য তখন মনকে আরো পরিশ্রান্ত চিন্তা করতে হয় যে এবার এটাকে কি করে দূর করব। কিন্তু সবচেয়ে বড় আমাদের শত্রু হচ্ছে সুগার। চিনি জাতীয় জিনিস থেকে নিজেকে যতটা পারবেন সরিয়ে রাখা। অনেকেই হয়তো ভাববেন যে আমরা পারবো না, কিন্তু এই পারবো নাটা কে বলছে? আমার মন বলছে। তাই আমাদের নিজেদের সঙ্গে নিজেদের একটা চ্যালেঞ্জ, একটা মোটিভেশন যে আমি পারবোই। এবং সেই পারবইয়ের মধ্যে থাকবে যে যদি আমরা একটা গোল সেট করি যে আমরা চিনি খাবো না, এবং চিনি খাবো না মানে কেক, মিষ্টি, কোক জাতীয় জিনিস, কোন রকম কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের জিনিসগুলো থেকে যদি আমরা নিজেদের একটু দূরে রাখতে পারি, আমাদের শরীর সুস্থ থাকবে। এবং সুস্থ শরীরকে রাখার এটাই পরিচয়, কারণ মন সুস্থ থাকবে। ব্যালেন্স ডায়েট, হেলদি ডায়েটের প্রথম পয়েন্ট হলো ব্যালেন্স ডায়েট, এবং তার সঙ্গে একটা গোল, একটা মোটিভেশন, নিজের মনকে বলা যে আমরা এটা করব না। মন যখন সুস্থ, শরীর সুস্থ। এছাড়া স্ট্রেস ম্যানেজমেন্ট আজকাল একটা খুব বড় কথা উঠেছে, এবং এই স্ট্রেসকে ম্যানেজ করার জন্য অনেকে অনেক রকম করেন চেষ্টা। এবার যদি বলি মেডিটেট করতে বসুন, আজকাল স্বাভাবিক জীবনে যারা আছেন তারা হট করে বলবে আমার মধ্যে সেই ক্ষমতাই নেই, সেই পাওয়ারটাই পাচ্ছি না, বসে বসে যে একটা কনসেন্ট্রেট করব সেই মেডিটেশনের ক্ষমতা নেই। কিন্তু সবচেয়ে প্রথম উপায় একটা মেডিটেশন করার জন্য হচ্ছে 1 মিনিট মেডিটেশন। আমরা মুনি ঋষিদের মতো এবং ওনাদের মতো হিমালয়ে গিয়ে ধ্যান করতে পারছি না, এবং আমরা সমস্ত জগৎ সংসার ছেড়ে তো ওখানে বসে নেই। তাই জন্য সংসারের মধ্যে থেকে মেডিটেশন করার প্রথম উপায় হচ্ছে 1 মিনিট, 3 মিনিট and then 5 minutes। 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। এবং ওই 1 মিনিটেই আগে আমার ছোট্ট একটা গোল, আমি 1 মিনিট স্থির রইলাম। চিন্তা করার ওই অনেকে বলবেন একটা কোনো কিছু লক্ষ্য নিয়ে চিন্তা করুন, দরকার নেই। জাস্ট চিন্তা, একটা সামান্য চিন্তা করারও দরকার নেই, যা মাথায় আসছে আসুক। 1 মিনিট স্থির থাকা, তারপরেই সেটাকে বাড়িয়ে 3 মিনিট, তারপরে সেটাকে বাড়িয়ে 5 মিনিট। এটা চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই কিছু ফল ভালোই পাবেন। এবং মনে রাখবেন, চিনিটা যদি ছাড়তে পারেন, আমাদের সুগার ইনটেক কমে গেলে আমাদের শরীরের অনেক অসুবিধাই কমে যাবে, এবং মন সুস্থ থাকে, এন্ডোমরফিনস বেরোয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ মন, সুস্থ জীবন।